হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ক্লাস 10-এর জীবন বিজ্ঞান চ্যাপ্টার 2 জীবনের প্রবাহমানতা আরেকটা ভিডিও পার্ট 4। তো এর আগের 3টে ভিডিওতে এই অধ্যায়ের এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা পারলে আমার ভিডিওতে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আমার চ্যানেলে গিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে পার্ট 4 এই অধ্যায়েরই এমসিকিউ ও এসিকিউ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি। তোমরা এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও অন্য কোনো সাবজেক্টের ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অল নোটিফিকেশানটি অন করে রেখো। তো চলো, প্রথম প্রশ্ন। আমি প্রত্যেকটা প্রশ্ন দেখো উত্তরগুলো টিক দিয়ে রেখেছি। তোমরা পারলে খাতাতে নোট ডাউন করে নিতে পারো অথবা স্ক্রিনশট নিতে পারো পেজগুলোর। তো দেখো, প্রথম প্রশ্ন, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীব নিজের প্রতিরূপ গঠন করে তাকে বলে রেচন। গ্যামেট উৎপাদন ছাড়াই শুধুমাত্র দেহকোষ বিভাজিত হয়ে অপত্য সৃষ্টি হয় অযৌন জননে। অযৌন জননের একক হল রেণু। যে জননে মিয়োসিস অবশ্যম্ভাবী তা হল যৌন জনন। দুটি সমগোত্রীয় গ্যামেটের সম্পূর্ণ স্থায়ী মিলনকে কি বলে? পরপর দেখো, প্রশ্নগুলো দেয়া আছে এবং পরপর উত্তরগুলো আমি দাগ দিয়ে দিয়েছি। তোমরা খাতাতে নোট ডাউন করে নাও, অবশ্যই খাতা নিয়ে বসো এবং খাতাতে নোট ডাউন করে রাখো। উন্নত জীবের যৌন জননকালে পুং ও স্ত্রী গ্যামেটের নিষেক প্রক্রিয়ার নাম। প্রত্যেকটা দেখো, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক? পরের প্রশ্ন দেখো, নিচের বক্তব্যটি সঠিক নয় কোনটি? অ্যামিবাতে লক্ষ্য করা যায় বিভাজন। যে পদ্ধতিতে জনন সম্পন্ন হয়, দেখো অ্যান্সার হবে এ। বহু বিভাজন পদ্ধতি অযৌন জনন সম্পন্ন করে এমন জীব হলো অ্যান্সার বি। যে প্রক্রিয়ায় প্লাজমোডিয়াম এর সাইজন্ট দশা দেখা যায়, এর উত্তরটা দেওয়া নেই, আমি পরে দেখছি। আচ্ছা দেখো, 17টার বহু বিভাজন হবে। যে প্রক্রিয়া ব্যাকটেরিয়া অযৌন জনন ঘটে তার নাম। পরপর দেওয়া আছে। খণ্ডীভবন পদ্ধতি দেখা যায়। পুনরুৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে না। অযৌন জননে উৎপন্ন রেণুগুলি অসম আকারে হলে তাদেরকে বলে অসম রেণু। রেণু উৎপাদন পদ্ধতিতে জনন সম্পন্ন করে ছত্রাক জাতীয় উদ্ভিদ। নিচের কোন জোটটি সঠিক? নিচের কোন জোটটি সঠিক? সঠিক জোটটি নির্বাচন করো ও লেখো। মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি করে পটল। কাণ্ড স্টোলন প্রকৃতির যে উদ্ভিদ তার নাম। আদা কিসের সাহায্যে জনন করে? দেখো পরপর উত্তরগুলো দেখে নাও। জোর কলমের ক্ষেত্রে যে উদ্ভিদের কাণ্ডে নতুন উন্নত উদ্ভিদ জুড়ে দেওয়া হয় তাকে বলে। স্ট্রাগোশিয়নের যে অংশে জোড়া লাগে তা হলো সবচেয়ে উন্নত ধরনের কলম। হলো জোর কলমে উদ্ভিদ কোন কলার অংশ পর্যন্ত চেঁচে ফেলা হয়। যে কোনো কলাকোষে কোষ বিভাজন দ্বারা সম্পূর্ণ উদ্ভিদ সৃষ্টির ক্ষমতাকে বলে। দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদ কম সময়ে বংশ বিস্তার করে। তুমি কোন পদ্ধতির সাহায্য নেবে? অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলে পার্থেনোজেনেসিস। সবচেয়ে উন্নত কৃত্রিম অঙ্কজ জনন পদ্ধতিটি হলো নিষেক ছাড়া স্ত্রী জনন কোষ থেকে কোন জীবটির অপত্য সৃষ্টি হয়? জীবনচক্রের যে রেণুর সৃষ্টির সঙ্গে সঙ্গে লিঙ্গধর দশা শুরু হয় তা হলো। এবার তোমাদের সাথে আলোচনা করছি প্রজনন কাকে বলে। প্রজননের উদ্দেশ্য, এগুলো এসিকিউ। জীবনের অযৌন জননের রেণু কোন অঙ্গে তৈরি হয়? আর এই সমস্ত প্রশ্নগুলি সব সায়া প্রকাশনী থেকে নেওয়া হয়েছে। তোমাদের সুবিধার্থে আমি ভিডিও বানিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নাও প্রত্যেকটা প্রশ্নের উত্তর। এটা এমসিকিউ প্রচণ্ড গুরুত্বপূর্ণ
পারলে খাতাতে নোট ডাউন করে রাখতে পারো। প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। যৌন জননের একটি গুরুত্ব। অযৌন জনন কী ধরনের কোষ বিভাজনের উপর নির্ভরশীল? অযৌন জননের ক্ষেত্রে অপত্য যৌনুর প্রকৃতি কেমন তা। যৌন জনন আরও কী কী নামে পরিচিত? যৌন জননের একক কী? গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত? গ্যামেট গঠনের প্রক্রিয়াকে কী বলে? শুক্রাশয়ের মধ্যে যে পদ্ধতিতে শুক্রাণু উৎপন্ন হয় তাকে কী বলে? ডিম্বাশয়ের মধ্যে যে পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে কী বলে? একই জীবদেহে উৎপন্ন গ্যামেটের মধ্যে নিষেকের প্রক্রিয়াকে কী নাম? ভিন্ন জীবদেহে উৎপন্ন গ্যামেটের মধ্যে নিষেক প্রক্রিয়াটি কী? অন্তর্নিষেক কোথায় দেখা যায়? জীবদেহের বাইরে উন্মুক্ত পরিবেশে নিষেক ঘটলে তাকে কী বলে? জননাঙ্গ ছাড়া অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্য দেখে একলিঙ্গ প্রাণীর পুরুষ ও স্ত্রীকে আলাদা করা যায় একে কী বলে? যৌন জননে শুক্রাণুর ডিম্বাণুর মিলনে কী উৎপন্ন হয়? কোন প্রকার জনন প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে? হেরেটোগ্যামি কাকে বলে? দুটি গ্যামেটের সম্পূর্ণ স্থায়ী মিলনকে কী বলে? সংযুক্ত পদ্ধতিতে জনন সম্পাদন করে এমন একটি জীবের নাম লেখো। স্পাইরোগাইরা নামক শৈবাল কোন প্রক্রিয়ায় উৎপন্ন হয়? অ্যামিবাতে কী ধরনের জনন সংঘটিত হয়? দ্বিবিভাজন পদ্ধতিতে জনন করে এমন একটি আদ্য প্রাণীর নাম। কোরকোদ্গম হয় এমন একটি অমেরুদণ্ড প্রাণী। কোরকের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে কোন ছত্রাকে? গ্যামিউল কি? টরুলা দশা কি? পুনরুৎপাদন ঘটে এমন একটি প্রাণীর নাম। জীবদেহে কোন খণ্ডিত অংশ থেকে পূর্ণাঙ্গ অপত্য জীবের উৎপত্তি ঘটে? চলরেণুর সাহায্যে অযৌন জনন দেখা যায় কোন জীবে? একটি রসালো মূলের নাম করো। অঙ্গজ বংশবিস্তারে সাহায্য করে। উদ্ভিদ একটি প্রাকৃতিক অঙ্গজ বিস্তারের পদ্ধতি উদাহরণ দাও। স্টোলান কোন উদ্ভিদের অঙ্গজ বংশ বিস্তারে সাহায্য করে? পাতার সাহায্যে অঙ্গজ জনন হয় কোন উদ্ভিদের? কোন প্রাণীতে অঙ্গজ অযৌন যৌন 3 প্রকারের জনন প্রক্রিয়া ঘটে? দুটি কৃত্রিম অঙ্গজ জননের নাম ও উদাহরণ। মাইক্রোপ্রোপাগেশন কে আবিষ্কার করে? উদ্ভিদ কলাকর্ষণের কোন কলা অংশ ব্যবহারে সাহায্য প্রদান করে? অণুবিস্তরণ কোন কোষ ধর্মের উপর নির্ভর করে? কর্ষণ মাধ্যমের কাজ কি? কর্ষণ মাধ্যমে শক্তি যোগান দেয় কোন উপাদান? মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহার্য দুটি হরমোনের নাম। ক্যালাসে মূল সৃষ্টির পদ্ধতিকে কি বলে? অঙ্গজ জননের সাহায্যে বংশবিস্তার করে এমন একটি উদ্ভিদের নাম। আজকে ভিডিওটি এত পর্যন্ত। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।